এখান থেকে আমরা সিম কার্ড নিলাম। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম ইউ টানেল। আমরা এখন যাচ্ছি রেলওয়ে স্টেশন। আর এই বাইক আনতে, আমার বাইকটা এখন আজকে আসার কথা আছে, এখনো স্টেশনে গাড়ি ঢুকেছে কিনা জানি না। তো যাচ্ছি এখন স্টেশনে বাইকটা নিয়ে আসি। এখন বাজে 10:30। ওকে বন্ধুরা, এখন বাজে 1:10। এখন অমৃতসরের হোটেল থেকে গোছগাছ করে সব কিছু করে বেরোলাম। এখন যাব জম্মু কাশ্মীর, কাটরা। আচ্ছা চল পূজা জিজ্ঞেস করে নেবো। প্রচণ্ড গরম এখানটায়, এত হিউমিডিটি। সকাল থেকে বাইক আনতে গেছি, পুরো ভিজে গেছি। একটা গেঞ্জি চেঞ্জ করলাম, আবার এখন পুরো ব্যাগ বাঁধতে গিয়ে পুরো ভিজে গেলাম। গায়ে শুকাক। এখন আমরা হাইওয়ে ধরবো। আমাদের এখান থেকে কাটরা দেখাচ্ছে 6 ঘন্টার মতন। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করতে হবে। চলো উঠে পড়লাম হাইওয়েতে। এতক্ষণ শহরের মধ্যে ঘোরাঘুরি করছিলাম। সুভাষিস অনেকটাই আলাদা হয়ে গেছিল আমার থেকে। আমি এক জায়গায় গিয়ে দাঁড়ালাম, ও আসলো, এসে তারপরে একসাথে হলাম। এখন হাইওয়েতে উঠলাম। এই হচ্ছে হাইওয়ে অমৃতসর। এখান থেকে আমাদের জম্মু দেখাচ্ছে 5 ঘন্টা 7 মিনিট। ওই এদিক ওদিক ফটো তুলে দাঁড়িয়ে টাড়িয়ে রেস্ট নিয়ে তা লাগবে আমাদের 7-8 ঘন্টা লাগবে। চলো ঠিক আছে, আস্তে আস্তে যাবো। এখন বাজে হচ্ছে 1:46। 1:46। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছায়, কখন পৌঁছাই। একটু পেট্রোলও নিতে হবে, গাড়ি রিজার্ভে চলে গেছে। কালকে স্টেশন থেকে, আজকে সকালবেলা স্টেশন থেকে নামার পরে সুভাষিসের গাড়ি থেকে 2 লিটার তেল ভরিয়েছি নিয়ে। এখন আমার রিজার্ভ দেখাচ্ছে গাড়ি। দেখা যাক কত। একটা পেট্রোল পাম্প পেলে একটা পেট্রোল পাম্পে গিয়ে গাড়ি তেল নিতে হবে, ফুল ট্যাঙ্ক করে নেবো। হাইওয়ের কন্ডিশন খুবই ভালো। আশেপাশে গাছপালা, আকাশে মেঘ হয়ে রয়েছে, গরম আছে। দাঁড়ালে প্রচণ্ড গরম লাগছে, ভ্যাপসা গরম, পুরো ঘেমে ভিজে যাচ্ছি। হাইওয়ে NH4। এই রাস্তাটা এখন কন্টিনিউ করতে হবে। রাস্তাটার মাঝে মাঝে একটু হালকা হালকা গাড্ডা আছে, একটু দেখে চালাতে হবে। আমার ওডোমিটারের যে ইয়েটা সাপোর্ট, যে লোহাটা, সেটাও বেঁকে গেছে, ওটাকে সোজা করতে হবে। ওটাকেও বাকি দিয়েছে। তার মানে কতটা লোড আমার গাড়ির উপরে ফেলেছে, যার জন্য এত শক্ত লোহা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম, সেই লোহাটাও দেখছি বেঁকে গেছে। চলো কিছু করার নেই, আবার যাওয়ার সময় আবার একই কেস হবে। আবার তো ট্রেনে তুলতে হবে। আর কোনোদিন ট্রেনে অন্তত গাড়ি তুলবো না, মাথা খারাপ। আমার গাড়ির এদিক ওদিক সব নাড়িয়ে দিয়েছে। অনেকক্ষণ পরে একটা পেট্রোল পাম্প পেলাম। বাপরে বাপ, আমার তো এমনি রিজার্ভে চলছে, তারপরে পেট্রোল পাম্পই পাচ্ছিলাম না। ভাইয়া অনলাইন হোগা তো? অনলাইন 98। ও এখানে পেট্রোলের রেট 98.8। তো ফুল टैंक कराबो। फुल कर दीजिए। पेट्रोल নিয়ে টিয়ে ওই 15 লিটার 87 আউন্সের মতন হয়েছে। এখন সোজা পাঠানকোট, ওখানে গিয়ে ব্রাঞ্চটা করব। লাঞ্চ কাম ব্রেকফাস্ট। সকাল থেকে লাঞ্চ হয়নি, শুধু চা খেয়েছি। ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করব, লাঞ্চ করব, করে একদম সোজা। কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশের অবস্থা খুব একটা ভালো লাগছে না। পেছন দিকটা তো পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা যেদিক দিয়ে আসলাম। সামনের দিকটা এখন একটু মেঘলাচ্ছন্ন হয়ে রয়েছে। না এরকমই ওয়েদার থাকুক, বৃষ্টি না হোক, একদম পারফেক্ট। সবগুলো টাইট করে নিলাম, এদিক ওদিক যা আছে। এটা টাইট করেছি, নিচের ফগলাইট টাইট করেছি, সব কিছু টাইট করে নিয়েছি। এখন সোজা পাঠানকোট। রাস্তার আশেপাশের সিন খুবই ভালো।
বাপরে হেভি খিদে পেয়েছে রে ভাই, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু একটাও ধাবা দেখছি না। একটু আগে খাবো না ভেবেছিলাম, তখন কত ধাবা, এখন খিদে পেয়েছে, ধাবার জন্য দাঁড়াবো, একটাও ধাবা নেই। পাঠানকোট অব্দি আর ওয়েট করবো না, পাঠানকোট এখান থেকে এখনো 50 কিলোমিটার, অনেক টাইম লাগবে। খিদে পেট চোচো করছে, খালি পেটে গাড়ি চালাবো না। আরে यार, একটা ধাবা তো চলে গেল। তো একটা ধাবায় এসে দাঁড়ালাম এই গুরুদাসপুরে এই ধাবায় এসে দাঁড়িয়ে এখন কিছু খাওয়া দাওয়া করবো। সকালবেলায় কিছু খাওয়া দাওয়া হয়নি, উইদাউট ব্রেকফাস্টে আমরা বেরিয়ে এসেছি। এখন লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই করব। তো এই হচ্ছে এই ধাবা, এই ধাবায় দাঁড়িয়েছি। এই আমার বাইক, এই যে শুভাশিসের বাইক। রাস্তার অবস্থা ভালো, হু করে এসেছি, টেনেছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টায় আমরা এসেছি হচ্ছে 70 কিলোমিটারের মতন। এখনও পাঠানকোট 30 কিলোমিটার বাকি আছে। তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, দাঁড়িয়ে গেছি। তো খেয়ে নিই, খাওয়ার পরে আবার বেরোতে হবে আজকের মধ্যেই, সন্ধ্যের মধ্যেই আজকে পৌঁছাতে হবে জম্মু। দেখা যাক রাস্তার কি কন্ডিশন না কন্ডিশন, সব দেখে তারপরে। ওকে, খাবার এসে গেছে। চানা মশলা, তন্দুরি রুটি, পনির জানো, মটর পনির রুটি, পেঁয়াজ আছে। চলো সব খেয়ে নিই, খাওয়ার পরে বাকিটা হবে। শুভাশিস স্যার শুরু করে দিয়েছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 4:02। আবার 2 ঘন্টা পরে গিয়ে কোথাও গিয়ে একটা চা খেতে হবে। চাটা খেয়ে নেবো। এই ধাবা থেকে আমরা খেলাম, ভালো রান্না করেছিল, খুব ভালো রান্না। টোটাল দুজনের 430 টাকা খরচা হলো। 4টে করে রুটি খেলাম, তন্দুরি রুটি আর মটর পনির, খুব ভালো রান্না হয়েছিল। আর চানা মশলা, সত্যি খুব ভালো খেলাম। তার সাথে একটা করে চা খেলাম। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। চলো এখন বেরোই, এখনও 4 ঘন্টা টাইম দেখাচ্ছে। আমরা প্রপার পাঠানকোট যাব না, ওই কার্ড দিয়ে বাঁদিকে ঢুকে যাব। আর পাঠানকোটের দিকে আমরা ঢুকবো না, গিয়ে সোজা আমরা আবার এই হাইওয়েতে গিয়ে উঠবো। আমরা ওটাকে বাইপাস করব, পাঠানকোটকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব। শুভাশিস ম্যাপ ফলো করছে, ওর পেছন পেছন আমি ওকে ফলো করছি। আমি আর আজকে ম্যাপ খুলিনি। আজকের দিনের জন্য প্রথম টোল গেট, টোল প্লাজা 1 কিলোমিটার। এবার শুনছি নাকি বাইকের জন্যও টোল দিতে হবে। এখন সেটা কি ঠিক না ভুল জানি না। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা লেটে ঢুকেছে। তার জন্যে 8:40-এ ট্রেন ঢোকার কথা, সেখানে ঢুকেছে হচ্ছে 11টা 10-15 নাগাদ ট্রেন ঢুকেছে। ট্রেন ঢোকার পরে সেই ভিডিওগুলো আর করা হয়নি, আর এনার্জি ছিল না, প্রচণ্ড গরম ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। বাইকটা বের করে আগে আমার চিন্তা ছিল যে বাইকের কোনো ক্ষতি হয়েছে কি না, কিন্তু দেখলাম যে ক্ষতি হয়নি, স্ক্র্যাচ পড়েছে। মনে হচ্ছে পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি, যেমন মনে হচ্ছে তাই। দেখা যাক, না এটা ব্রিজও হতে পারে, কারণ তলা দিয়ে রেল লাইন গেল, এটা ব্রিজও হতে পারে। আজকের দিনের সেকেন্ড টোল। এই টোল প্লাজার নাম কি নাম রে ভাই? ওয়েলকাম টু পাঠানকোট অমৃতসর টোল রোড। প্রচুর আর্মি, দেখো এই যে রাস্তায় 100 মিটার কি কিছুক্ষণ অন্তর 2-3 পা অন্তরে আর্মির প্রোটেকশন। দেখেছো কত আর্মি দিয়েছে, কত প্রোটেকশন। পেহেলগামের এই হিংসাত্মক ঘটনার পরে অমরনাথ যাত্রাটাকে একদম সুষ্ঠুভাবে করার জন্য সরকার একদম আর্মিতে ছেড়ে দিয়েছে। একটাও কেউ ঢুকতে পারবে না, পাখি গলতে পারবে না। একটা নদী ক্রস করছি আমরা, এই যে নদী শুকিয়ে গেছে, বিশাল বড় নদী কিন্তু শুকনো নদী। ও সামনে পাহাড় দেখা গেছে, একটা আলাদাই এক্সাইটমেন্ট। বহুদিন পরে পাহাড়ে এলাম,
গত বছর সেই কেদারনাথ থেকে ফিরে আসার পরে পাহাড়ে আর যাওয়া হয়নি। এই 1 বছর পর সামনে পুলিশ চেকপোস্ট এত কেন আই ডোন্ট নো। ও শ্রী অমরনাথ যাত্রার এখান থেকেই এখন থেকে চেকপোস্ট শুরু হয়ে গেছে। আমাদের চেক করলো না, বাদ বাকি 4 চাকাগুলো চেক করছে। আমরা এখন বেরিয়ে যাব সোজা। অমরনাথ যাত্রার আর্মি প্রোটেকশন এখান থেকেই শুরু। অনেক আগে থেকেই আমি আর্মি প্রোটেকশন দেখেছি, কিন্তু বুঝতে পারিনি। এখন দেখলাম যে না, এটা অমরনাথ যাত্রারই আর্মি প্রোটেকশন। আমাদের দাঁড় করাচ্ছে না, এই যে আরো রাইডাররা সব যাচ্ছে এদিক ওদিক দিয়ে, সব মহারাষ্ট্রের রাইডার এরা, আর আমরা ওয়েস্ট বেঙ্গল। একটু এই ধাবাটায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা খেলাম, একটু চা জল টল খেয়ে আবার শুরু করব। এখান থেকে এখনো 94 কিলোমিটার বাকি, 94 কিলোমিটার বাকি এখনো এখান থেকে। এখনো ওই 2-2.5 ঘন্টা টাইম লাগবে যেতে। আমাদের কি টাওয়ার আছে? দেখিনি এখন টাওয়ার আছে কিনা। টাওয়ার নেই, চললাম, সাবধানে থাকবেন। আর্মিটার সাথে কথা হলো, ইনি বাঙালি, আমাদের ওখানকারই। চলো এগিয়ে যাই। চাটা খাওয়া হয়ে গেল, আর্মিটার সাথে একটু কথাবার্তা বললাম। ও বাঙালি, প্রচুর আর্মি দিয়েছে, কিছুক্ষণ অন্তর অন্তর আর্মি, রাত 12টা অবধি এই আর্মির পোস্টিং থাকবে, তারপরে পুরো সিল। তারপরে আর কোনো গাড়ি পাস করতে দেবে না এখান থেকে। আমাদের যেতে যেতে এখনো হয়তো 8টা 8:30 বেজে যাবে। গিয়ে আমাদের একটা সিম কার্ড নেওয়া আছে, সিম কার্ড নিতে হবে একটা। টাওয়ার চলে গেছে, সামনে পাহাড় দেখা যাচ্ছে। অনেকক্ষণ ধরে পাহাড় দেখছি, কিন্তু পাহাড়ে আর উঠছি না। দেখা যাক, আশা করি এখন পাহাড়ে হয়তো উঠে যাব। এই যে পাহাড়, একটু পাহাড়ের দেখা পাওয়া গেছে একেবারে পাশে। এতক্ষণ দূরে দূরে দেখছিলাম, এখন একেবারে পাশে চলে এসছে। এখনো 94 কিলোমিটার চালাতে হবে। 94 কিলোমিটার চালিয়ে জম্মু কাটরাকে পৌঁছাবো। 94 কিলোমিটার। নদীকে একবার এই পাশ ক্রস করছি, একবার ও পাশ ক্রস হচ্ছে, একবার এই পাশ একবার ও পাশ। পুরো মনে হচ্ছে ছাতার তলা দিয়ে যাচ্ছি, পুরো ব্রিজ উপরে। আর ডাইভারশন প্রচুর ডাইভারশন বলে গাড়ি টানা যাচ্ছে না। কতক্ষণ এখনো এরকম ভাবে টানতে হবে কে জানে। হাইওয়েতে কাজ চলছে, যার জন্যে ডাইভারশন, প্রচুর ব্রিজ তৈরি হচ্ছে। ডাইভারশন আর ডাইভারশন। দেখো ওই যে কাজ চলছে বলে ডাইভারশন। তো জম্মু কাটরা যাওয়ার রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম। জায়গাটায় এই যে এই দোকানটা, এখান থেকে আমরা সিম কার্ড নিলাম, এয়ারটেলের সিম কার্ড 350 টাকা আর 100 টাকা এক্সট্রা, মানে সিম কার্ডের জন্য 100 টাকা আর রিচার্জ হচ্ছে 350 টাকা দিয়ে আমরা নিচ্ছি। সুভাষিস একটা নিচ্ছে, আমি একটা নিচ্ছি সিম এয়ারটেলের। এখানে বলছে এটা সব জায়গায়। दूसरा रिचार्ज आपका। হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম ইউ টানেল। এই ফার্স্ট টানেলের মধ্যে ঢুকলাম। ও কাকা, second tunnel, number 2. .5 meter tunnel length.
নাম্বার 2 টানেল ক্রস করলাম, এবার নাম্বার 3। নাম্বার 3 টানেল। এখানে 40-এর উপরে গাড়ির স্পিড তোলা যাবে না, একদম কেস খেয়ে যাবে। নাম্বার 3 ক্রস করলাম, নাম্বার 4-এ ঢুকলাম। নাম্বার 4টা অনেক বড় টানেল। এই শেষ হলো।